নিজেদের বেলা ফেরাউনের ঘরে মুসা, অন্যের বেলা কেন দালাল স্লোগান দিবা? তোমার মতো বেইনসাফি বক্তার ওয়াজ করার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বেইনসাফি কথা একজন আলেম বলে কিভাবে? নিজের বেলা 16 আনা, নিজের বেলা স্লোগান দেয়। এত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বান্দা, এতদিন পর্যন্ত কাগজে কলমে ছাত্রলীগ। এখন যখন আওয়ামী লীগ বাংলার জমিন থেকে পালায় গেল, প্রধানমন্ত্রী পালায় গেল, এখন মিডিয়ার সামনে আসিয়া প্রচার হয়, স্বীকার করে আমরা ছাত্র শিবির ছিলাম, এতদিন ছাত্রলীগ করতাম। কেন? বলে কৌশলে দিনের দাওয়াতের কাজ করেছি। বলে ঠিক এই ঘটনাটা কেমন? বলে ফেরাউনের ঘরে মুসা যেমন, বলে ছাত্র শিবিরের সভাপতি ছাত্রলীগ এর নাম, ছাত্রলীগের লিস্টে নাম, এটা কেমন? বলে যেমন ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম। কথা তো সুন্দর, কিন্তু কষ্ট লাগে তখন। নিজের বেলা 16 আনা বুঝো, অন্যের বেলা 1 আনাও বুঝো না। আল্লাহর কসম দিয়া বলি, তোমার দ্বারা এই জমিনে দিন কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির যোগ্য উত্তরসূরি আপনাদের আমাদের মাথার তাজ। ইচ্ছা করলে এই নৌকা নিয়ে নির্বাচন করতে পারতেন। কথা কোন ঠিক নি? কিন্তু না না না, স্বতন্ত্র থেকে তিনি নির্বাচন করলেন। তাও বারবার বলছেন, আমি নিজের ইচ্ছাই জগতে আসি নাই, আমাকে আনা হয়েছে। এখন আল্লাহর বান্দা ফিউর নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে আল্লাহ তিনাকে সম্মানের আসন দিলেন, কবুল করলেন। তিনি তো নৌকার খাতায় নাম লেখান নাই। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবা, নৌকার খাতায় নাম লেখাইছো। নিজেদের বেলা ফেরাউনের ঘরে মুসা, অন্যের বেলা কেন দালাল স্লোগান দিবা? তোমার মতো বেইনসাফি বক্তার ওয়াজ করার অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আরে আমরাই না যা খুশি তা বলতে পারি, কারণ আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি না। আমি যা খুশি তা বলতে পারি। তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসবা, দিন কায়েম করবা, তোমরা স্বপ্ন দেখো। যদিও তামাম দুনিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম হয়েছে, একটা উদাহরণও নাই। কথা কন না কেন? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? যার বিরুদ্ধে সমালোচনা করো, তিনি তো ওই শিয়ালদের মাঝখানে সিংহ ছিলেন। কারণ জঙ্গলে যদি সিংহ না থাকতো, শিয়ালরা রাজত্ব করতো। এই একজনের কারণে শিয়ালরা রাজত্ব করার সুযোগ পায় নাই। তিনি স্লোগান দিয়েছেন তাদের সামনে, আমার রক্তের উপর দিয়া এ দেশে নাস্তিক্যবাদ পাঠ্যপুস্তকে ঢুকাইতে পারবে, আমি বেঁচে থাকতে সম্ভব না। কথা কন ঠিক কিনা? বলেন তো, একটা দৃষ্টান্ত দেখান, দেখাক যে তিনার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে, দিনের ক্ষতি হয়েছে। একটা দৃষ্টান্ত দেখানো যাবে? আসতে বলবেন কেন? দেখানো যাবে? এ বাবা, তুমি আরো বড় মনের হও, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করবা, স্বপ্ন দেখো। এখন তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করতে যাইবা, তাহলে ময়দানে ওয়াজ করার সময় 1000 বার চিন্তা করে বয়ান করবা। কারণ তুমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেহেতু মনে প্রাণে এটাকে কবুল করে নিয়েছো, ওই যে তাকায় দেখো, আলহামদুলিল্লাহ আমাদের রাহবাররা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এটা মনে প্রাণে তিনারা মানেন নাই, বরং বিপদে পড়িয়া শিয়ালদের সামনে সিংহের গর্জন থাকা লাগবে, নয়তো দিনের অস্তিত্ব মিটায় দিবে। এই জন্য দিনের খেদমতে এর জন্যই তিনারা ওখানে গিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তিনাকে যদি প্রশ্ন করেন এই প্রক্রিয়া কি মনে প্রাণে মানেন, তিনি স্পষ্ট ভাষায় বলবেন, না মানি না। তো গেলেন কেন? বলে বিপদে পড়ে গেছি। কথা কয় না? আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? বিপদে পড়ে গেছি, কিন্তু আমি এই গণতান্ত্রিক প্রক্রিয়া মনে প্রাণে মানি না। তুমি তো এই প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতায় যাইয়া দিন কায়েমের স্বপ্ন দেখো বাবা। হিংসার ব্যানার থেকে বলি না, একটু দিল নরম করে দাও। তাইলে তোমাকে ভালো করে শুনতে হবে, আমার ভোট ছাড়া তুমি ইসলাম কায়েম করতে পারবা না।
কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তুমি যেতে পারবা না ক্ষমতায়। কেন? তুমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে মনে প্রাণে মানো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়া দিন কায়েম করবা, তাইলে তোমার এখানে আমার ভোটও লাগবে, অমুকের ভোটও লাগবে, হিন্দুর ভোট লাগবে, খ্রিস্টানের ভোট লাগবে, সবার সমর্থন লাগবে। তাহলে ময়দানে যে কথা বলবা, কত বড় মন নিয়ে কথা বলা দরকার। কথা কয় না? ময়দানে ওয়াজের হালত দেখেন, কয় কাবুলাল জুমুয়া নাই বক্তা, চিহ্নিত বক্তা, সাংগঠনিক বক্তা, কাবুলাল জুমুয়া নাই, এটা নাই ওটা নাই, জোহরের নামাজ 12 রাকাত, এগুলো ভুয়া, এগুলো তোমার বয়ান, এইগুলো তোমার ওয়াজ। নিজের বেলায় ফেরাউনের ঘরে মুসা, অন্যের বেলায় বলবা দালাল। তোমাদের দ্বারা এই জমিনে কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করিয়া বলি, অহংকার করিও না, নিজের ছোট বানায়া দাও। আল্লাহর ওলিদের দরবারের আদব রক্ষা করিয়া চলো, আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান করো, বেয়াদবি করিও না, কবল পুড়িয়া যাবে।